আমরা কেউ টার্গেট কিলিং থেকে মুক্ত না। আমাদের জন্য দোয়া করবেন। যদি কোনো আধিপত্যবাদী শক্তি মনে করে যে হাদি, হাসান আব্দুল্লাহ কিংবা রফিকুল ইসলাম মাদানী বা এদেরকে এইভাবে টার্গেট কিলিং করে দিলে এই প্রজন্ম কারো গুলি করে গোলামি করবে, এই প্রজন্ম ইনশাল্লাহ আমি মনে করি এক হাদি যদি চলেও যায় লক্ষ হাদি তৈরি হবে। এই ভূখণ্ডে ভারতীয় আধিপত্যবাদ কিংবা ভারতীয় গোলামি আমরা মেনে নিব না। আমাদেরকে হত্যা করা হইতে পারে, আমাদেরকে শহীদ করে দেওয়া হইতে পারে, ইনশাআল্লাহ এক হাদি থেকে আরেক হাদির জন্ম হবে। ইনশাআল্লাহ এই ভূখণ্ডে আমরা কারো গোলামি মানব না। আমরা দোয়া করতে থাকি, দেশবাসীর কাছেও দোয়া চাই। ডাক্তাররা খুবই আন্তরিকভাবে ট্রিটমেন্ট দিচ্ছেন এবং ওনারা অনেকেই দেশের গুরুত্বপূর্ণ ডাক্তারগণ সার্বক্ষণিক চেষ্টা করতেছেন, কিন্তু আসলে যে কাজ থেকে আমরা দেখেছি গুলি করা হয়েছে অবস্থা তো সিরিয়াস। বাকি আল্লাহর কাছে দোয়া করা ছাড়া এখন আমাদের তো কোনো পথ খোলা নেই। আর যদি কোনো আধিপত্যবাদী শক্তি হাদি ভাইয়ের উপর টার্গেট করে থাকে তাহলে টার্গেট তো শুধু হাদি ভাই না, আমরা যারা আপোষহীনভাবে কথা বলে যাচ্ছি, আন্দোলনে সংগ্রামে যুক্ত হচ্ছি, হাসরত আব্দুল্লাহ ভাই সহ আরও যারা আছে, আমি মনে করি আমরা কেউই এদের টার্গেট কিলিং থেকে মুক্ত না। তো সেই জায়গায় আমার বক্তব্য হলো যে আমাদের গোয়েন্দা সংস্থা কি করলো। গতকালকে তফসিল ঘোষণা হলো আর আজকে সন্ধ্যায় একটা মানে গুরুত্বপূর্ণ পার্সন এভাবে গুলিবিদ্ধ হইলো, তাও ঢাকার প্রাণ কেন্দ্র একবারে মেইন রোডের মধ্যে। এটা আসলে গোয়েন্দা ব্যর্থতা ছাড়া আর কিছুই না। আমি মনে করি যে এটা অবশ্যই গোয়েন্দা সংস্থার ব্যর্থতা রয়েছে। অবশ্যই আমরা আশা করব যে আরও যারা গুরুত্বপূর্ণ পার্সন আছে, যারা বিশেষ করে এদেশকে ভালোবাসে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বারবার রুখে দাঁড়িয়েছে, তাদেরকে অবশ্যই নিরাপত্তা দিতে হবে। এটা অবশ্যই রাষ্ট্রের দায়িত্ব যে ছায়া হয়ে হইলেও গোয়েন্দা সংস্থা তাদের পিছনে লেগে থাকবে। তারাও জানবে না যে তাদের সাথে গোয়েন্দা সংস্থা আছে। আমরা এটা মনে করি এবং এটাতে অবশ্যই তাদের দায় আছে। আর ভাইয়ের অবস্থা যেটা, কান্না, সবাই তো কান্না করতেছে, দোয়া করতেছে। আসলে হক পথে যারা থাকে, সত্যের পথে যারা থাকে, বাস্তবে দেখতে তাদের আশেপাশে মনে হয় যে এদের কোনো দল নাই, অনেক লোক নাই, কিন্তু এদের পাশে দেশবাসী আছে এবং এদের পাশে আল্লাহ আছে। আল্লাহ সহায় ইনশাআল্লাহ। আর হাদি ভাইয়ের জন্য দোয়া চাই। হয়তো ওনাকে আবার কেয়ারও নেওয়া হবে, আমি নিজে দেখে আসছি ভিতর থেকে, প্রস্তুতি চলছে, হয়তো আবার কেয়ারের দিকে নেওয়া হবে। তো ভাইয়ের জন্য আমি সকলের কাছে দোয়া চাই। আমার কেন জানি মনে হচ্ছে ভারতীয় আধিপত্যবাদীরা, মানে এখনই বলা তো যাচ্ছে না, বাকি যদি হাদি ভাই বা এই টাইপের লোক টার্গেট হয়, সাধারণভাবে প্রশ্ন আসে যে কারা টার্গেট করতে পারে এবং এতে কাদের ফায়দা। এই সমস্ত লোকগুলো যারা কিনা কারো কথা শুনে নাই, ভয় ডরহীনভাবে যে কারো বিরুদ্ধে, যে কোনো পরাশক্তির বিরুদ্ধে কথা বলতে পারা, এই বয়সে এসা, এটা চারটেখানি কথা না, এটা সবাই পারে না। অনেক বয়স্ক মানুষ, অনেক বড় রাজনীতিবিদ দালালি করতেছে, চাটুকারি করতেছে, কিন্তু এই ছেলেগুলো কারো চাটুকারিতা করে না, কারো চামচামি করে না, কারো টাকা খায় না, ভয় দেখায়ও থামানো যায় না। তো এই ছেলেগুলোকে থামানোর জন্য কারা চেষ্টা করতে পারে এটা আপনি আমি আমরা সবাই বুঝি। অতএব যদি এরা মনে করে যে এদেরকে থামায়া দিয়া কোনো ষড়যন্ত্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি করে আবারও কোনো অপশক্তিকে, আবারও কোনো এই পরাশক্তিকে কিংবা যারা কিনা পালিয়ে গেছে সেই সমস্ত শক্তিকে কোনো জায়গা করে দিবে, স্পেস করে দিবে, আমি মনে করি সেই সুযোগ বাংলাদেশে নাই। এক হাদি শুধু যুদ্ধটা করে নাই, যুদ্ধটা করেছে লক্ষ লক্ষ জনতা। অতএব আমরা সকলেই মারা যাই নাই, হয়তো আমাদেরকেও টার্গেট কিলিং করে হত্যা করা হইতে পারে, শহীদ করা হইতে পারে, কিন্তু ইনশাল্লাহ এই জাতি থামবে না। ইনশাআল্লাহ এই জাতি ইনশাল্লাহ বীর দর্পে এগিয়ে যাবে, কারো গোলামি নয়। ইনশাআল্লাহ আমরা বাংলাদেশকে ভালোবাসি, এই দেশকে স্বাধীন মুক্তভাবে ইনশাল্লাহ পরিচালনা হবে, কারো গোলামির মাধ্যমে নয়। আসসালামু আলাইকুম।